এশার নামাজের পরে মাত্র 7 বার একটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেকেই বলেন যে সকল আশা আল্লাহ তাআলা কিভাবে পূরণ করবেন, ভালো করে মনে রাখেন, এটা অনেক সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দিতেন। অনেক সময় সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদের মালিক বানিয়ে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটু সচ্ছলতা দান করেন। এটা অনেক সময় সাহাবায়ে কেরাম বলতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমল শিক্ষা দিতেন। অনেক সময় অনেক সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেরেশানিতে আছি, আমার মাথার উপরে ঋণের বোঝা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন, অথবা আপনি এমন কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে দেন যার কারণে আমি আল্লাহ তাআলা এমন কিছু আমাকে বরকত দান করেন যার কারণে আমি পেরেশানিতে হতে মুক্ত থাকতে পারি এবং ঋণের বোঝা থেকে দূরে থাকতে পারি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কিছু আমল আমাদেরকে বলে দিতেন। সুতরাং এশারের নামাজের পরে 7 বার এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। শুধু তাই নয়, এই দোয়াটি 7 বার পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার কিছু আমল করতেন। ফজরের নামাজের পরে আমল করতেন, মাগরিবের নামাজের পরে আমল করতেন, ইশারের নামাজের পরেও তিনি আমল করতেন। সুতরাং ইশারের নামাজের পরে আমরাও এই আমলটা 7 বার করে পড়া আজকে থেকে শুরু করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আমরা সূরা ইখলাস পাঠ করি, সূরা ইখলাসের শেষের কিছু অংশ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলার শেষের দিক দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার পরে অথবা শুরুর দিক দিয়ে যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছি আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য করছি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করছি। আমরা নামাজ পড়ছি আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, আমরা কোরবানি করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার যত কিছু আছে, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমরা সবসময় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে চাই। যখনই আল্লাহ তাআলার প্রশংসা করা হয় তখনই কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। সুতরাং এই যে এশার নামাজের পরে এই দোয়াটা আমরা আল্লাহর কাছে চাইবো। অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই, তখন আমরা এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে যাই, বিভিন্ন সময়